একদিকে আমাদের সরকার মানবিক, আর একদিকে বিজেপি সরকার দানবিক। এই যে কুর্মী ভাইয়েরা আন্দোলন করছে, আপনি দেখুন দিলীপ ঘোষের ভাষা, বলছে কুর্মীদের জামা কাপড় খুলে নেবো। এই হচ্ছে দিলীপ ঘোষ, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহসভাপতি। আমাদের এক নেতা পশ্চিম মেদিনীপুরের বলেছিল, তার পরের দিন মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চেয়েছে। নরেন্দ্র মোদীর ক্ষমতা আছে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চাইবে? চাইতে পারবে? আমরা মানুষের কাছে মাথা নত করতে আমাদের কোনো দিন দ্বিধাবোধ করিনি। আমরা মাথা নত করলে বাড়ির মা বাবার কাছে করব, ঈশ্বর আল্লাহর কাছে করব, ভগবানের কাছে করব, গুরুজনের কাছে করব, নইলে জনতা জনার্দনের কাছে করব। মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার কম সময়ে প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে বলেছে যে আমি অজিত মাইতির হয়ে ক্ষমা চাইছি। প্রধানমন্ত্রী বলতে পারবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবে আমি দিলীপ ঘোষের হয়ে ক্ষমা চাইছি? তার কারণ এদের দম্ভ অহংকার এমন জায়গায়, এরা মানুষকে মানুষ বলে মনে করে না। সবার আন্দোলন করার অধিকার আছে, আপনারাও করুন না, কিন্তু একজনের অধিকার আদায় করতে গিয়ে যদি 10টা মানুষের অসুবিধা হয়, সেটাও তো সকলের দেখা উচিত। কেউ যদি স্মারকলিপি দিতে চান, আপনি আসুন না, ভদ্রভাবে এসে স্মারকলিপি দিন, কেউ তো বারণ করছে না। আপনি একটা চিঠি দিতে চান, দিন না। আমাদের সরকার তো 2017 সালে ক্যাবিনেটে পাস করে রেজলিউশন করে পাঠিয়েছিল, কোনো রাজ্য সরকার করেছে? কেউ করেনি। আর সেখানে পুরুলিয়ায় কুর্মী ভাইদের একাংশ মিথ্যে প্ররোচনায় পা দিয়ে এদেরকে ভোট দিয়েছিল, আর এদের দলের নেতারাই বলছে কুর্মী ভাইদের জামা কাপড় খুলে দেবো। আপনারা আন্দোলন করুন না, দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করুন, আর দরকার হলে শপথ নিন যে একটা বিজেপি নেতাকে পুরুলিয়া প্রবেশ করতে দেবো না। আপনার যা সমর্থন লাগবে আমি দেবো। আপনার আমি যেখানে বলবেন আপনাদের লড়াইয়ে কাঁধে কাঁধ মেলাতে যাব দরকার হলে। সমর্থন মানে গায়ে গতরে খাটবো। আবার বলছি, মানুষের অধিকারে লড়াই করার অধিকার সবার আছে, প্রতিবাদ করার, লড়াই করার, সংগ্রাম করার অধিকার সবার আছে। কিন্তু আপনি অধিকার নিয়ে যদি লড়তে চান, আপনি লড়বেন না আপনার 100 দিনের কাজের টাকা বন্ধ? আপনি লড়বেন না রান্নার গ্যাসের 400 টাকা, রান্নার গ্যাস 1200 টাকা? সেই রান্নার গ্যাস এসসি হোক, ওবিসি হোক, এসটি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, ছাত্র হোক, যুব হোক, মহিলা হোক, পুরুষ হোক, সবাইকে তো 400 টাকা রান্নার গ্যাস 1200 কিনতে হচ্ছে। আজকে যদি পুরুলিয়ায় 11 লক্ষ জব কার্ড হোল্ডার হয়, এদের মধ্যে মিনিমাম 30% জব কার্ড হোল্ডার কুর্মীরা হবে। তা প্রায় 3 লক্ষ কুর্মীদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, 100 দিনের টাকা পাচ্ছে না। আপনারা দিল্লিতে আন্দোলন করবেন না? আপনারা বলছেন এসটি স্ট্যাটাস নিয়ে করবেন, নিশ্চিতভাবে করুন, অধিকার আছে। কিন্তু আপনার অধিকারের টাকা রিমোট কন্ট্রোল টিপে বিজেপি সরকার বন্ধ করে দিচ্ছে, আপনি অধিকার নিয়ে লড়বেন না? আপনার পাড়ায় যাতে একটা নতুন রাস্তা হয়, আগামী দিন যাতে পুরুলিয়ায় প্রায় 1 লক্ষ মানুষের বাড়ির টাকা জোর জবরদস্তি কেন্দ্র সরকার আটকে রেখেছে, সেটা নিয়ে লড়বেন না? সেটা আপনার অধিকার নয়? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল 2022 সালের আগে আমি ভারতবর্ষের যত মানুষ আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করব। আজকে 23 সালের মেতে রয়েছি আমরা। আর বাংলা থেকে 2022 সালের ডিসেম্বর মাসে 11,36,000 প্রাপকের তালিকা গেছে কেন্দ্রের কাছে, সেটা যাওয়ার পরও তাদের টাকা আটকে রেখেছে। 11,36,000, প্রায় 4,000 কোটি টাকা আবাস যোজনায় বন্ধ করে রেখে দিয়েছে। রাস্তার টাকা বন্ধ। এই যে পথশ্রী রাস্তাশ্রী হচ্ছে, এর মধ্যে চারানার অবদান কেন্দ্র সরকার নেই।